হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি যেভাবে যেই কোনো ফটো অ্যানিমেট করে ভিডিও তৈরি করবেন। খুব সিম্পল ওয়ে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কিন্তু চাইলে যেই কোনো ফটো ইউজ করে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন। যে কোনো ফটোকে আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর করে তুলতে খুবই সিম্পল ওয়েতে আপনি অ্যানিমেট করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফটো দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকে ইনস্টল করতে পারেন। আমরা প্রথমে আমাদের ফোন থেকে ফিক্স লোপ এই অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনি দেখতে পাচ্ছেন নিউ ক্রিয়েশন, এই নিউ ক্রিয়েশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার গ্যালারি থেকে যেই পিকটা অ্যানিমেশন করতে চাচ্ছেন সেই পিকটা সিলেক্ট করবেন। আমি অবশ্যই এই পিকটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেট। সো আমরা যদি এই পিকটা অ্যানিমেট করতে চাই তাহলে আপনি এখান থেকে অ্যানিমেট করতে পারেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন পাথ। এই পাথে ক্লিক করে আপনি আপনার পিকটাকে যেদিকে লাড়াতে চান সেই দিকে আপনি কিন্তু এভাবে হাত দিয়ে টেনে ধরে দেখুন আমাদের পিকের মধ্যে কিন্তু একটা অ্যানিমেট ভাব চলে আসছে এবং এখানে অসম্ভব সুন্দর সব ফিচার্স, আপনি চাইলে সব কিছু ইউজ করতে পারেন। এখন আমি এই পিকটা ছাড়া আমার পেছনের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি ভিডিও আকারে একটু অ্যানিমেট করতে চাচ্ছি। তাহলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রিজ। এই ফ্রিজে ক্লিক করে আপনি আপনার হাত দিয়ে আপনার ফটোটা যতটুকু আপনি অ্যানিমেট করতে চান না ততটুকু আপনি জাস্ট হাত দিয়ে মার্ক করে দিবেন। এখন আমরা এখান থেকে ওপেন করে দেখব যে কেমন হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা হাঁটতেছে কিন্তু আমার পিকটা হাঁটতেছে না। আর যদি আপনি পিক অ্যানিমেট করতে চান তাহলে কিন্তু আপনি পিকের উপর থেকে আনপ্রেস করে দিবেন। দেখুন আমাদের এখন আপনার হাতটা লড়তেছে। আপনি যখন এখানে আপনার অ্যানিমেট করা হয়ে যাবে আপনি সিম্পলি ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পরে আপনি এখানে স্কাই দেখতে পাচ্ছেন। এই স্কাইতে ক্লিক করে আপনি কিন্তু অনেকগুলা ব্যাকগ্রাউন্ড স্কাই ইউজ করতে পারেন অসম্ভব সব ফিচার্স নিয়ে। সত্যি আমার অনেক ভালো লাগে এই ফিক্স লোপ অ্যাপ্লিকেশনটা। আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমরা এখন আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আপনি এখানে অনেকগুলা স্কাই দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো একটা স্কাই ব্যবহার করতে পারেন। একটা স্কাই, অনেকগুলো স্কাই আপনার অনেকটাই ভালো লাগবে। আপনি দেখতে পাচ্ছেন আপনি পছন্দের যেই কোনো একটা স্কাই আপনি ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন। আমি অবশ্যই এটা ইউজ করব। সো যখন আপনার সিলেক্ট করা হয়ে যাবে আপনি এখান থেকে ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট। এই ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে অসাধারণ সব ইফেক্ট। আপনি চাইলে কিন্তু আপনার পিকের মধ্যে এই ইফেক্টগুলো ইউজ করতে পারেন। আপনার যেটা পছন্দ হবে আপনি কিন্তু সেটা ইউজ করতে পারবেন। আমি অবশ্যই এটাই ইউজ করব। আপনার সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এলিমেন্ট। এই এলিমেন্টে ক্লিক করে আপনি কিন্তু অনেকগুলা এখান থেকে এলিমেন্ট ইউজ করতে পারবেন। আপনি হাত দিয়ে টেনে যেখানে খুশি সেখানে এই এলিমেন্টগুলা ব্যবহার করতে পারেন। অসম্ভব অসাধারণ সব এলিমেন্ট। আপনি চাইলে আপনার পছন্দের এলিমেন্টটি হাত দিয়ে যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারবেন। আপনার যখন সিলেক্ট করা হয়ে যাবে, সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে সিম্পলি ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ওভারলি। এই ওভারলিতে ক্লিক করে এখানে কিন্তু অনেকগুলো ওভারলি রয়েছে, আপনি চাইলে যে কোনো একটা ওভারলি ব্যবহার করতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার পিকের মধ্যে একটা ওভারলি ভাব চলে আসছে। অসম্ভব সুন্দর সব ওভারলি। আপনি চাইলে আপনার পছন্দের ওভারলি সিলেক্ট করে আপনি এখান থেকে ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিচার্স রয়েছে, ক্যামেরা ফিক্স, ফিল্টার, অ্যাম্বিয়েন্স। আপনি চাইলে কিন্তু এগুলা ইউজ করতে পারেন। ফিল্টার যেমন ধরুন আপনি আপনার পিকের মধ্যে আলাদা একটা ফিল্টার ইউজ করতে পারেন। অসম্ভব অ্যাডজাস্টমেন্ট, অসম্ভব সব ফিচার্স নিয়ে আপনি যে কোনো ফটোকে সহজে অ্যানিমেট করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আপনার যখন সম্পূর্ণ অ্যানিমেট করা হয়ে যাবে তখন আপনি এখান থেকে উপরের দিক থেকে এক্সপোর্ট একটা অপশন দেখতে পাচ্ছেন। এই এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন ডিউরেশন, আপনি কত সেকেন্ড ভিডিওটা সেভ করতে চান অত সেকেন্ড আপনি করে দিবেন। এখান থেকে কোয়ালিটি দেখতে পাচ্ছেন, যে কোনো একটা কোয়ালিটি সিলেক্ট করে আপনি এখান থেকে এক্সপোর্ট করে দিতে পারবেন। আমাদের ভিডিওটা সেভ হচ্ছে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেটের জন্য। ভিডিওটা অলরেডি আপনার গ্যালারিতে সেভ করা হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু যেই কোনো পিক দিয়ে এরকম অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে এন্টার করবেন। এন্টার করার পর এই সার্চ করে লিখবেন ফিক্সলো লিখে আপনি সার্চ দিবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনি চাইলে এখান থেকে ইনস্টল করতে পারেন। এই দেখতে পাচ্ছেন ফিক্সলো ছিল, এখন নতুন আপডেটের কারণে নেমটা চেঞ্জ হয়েছে। আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।